কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসের রশি দিয়েছে। তিনি সংগঠনের হকের কথা ভুলেন। এক সময় এই সমস্ত স্টেজে যেন সামনের সারিতে বসতেন। আজকে তাদের সবাইকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গিয়েছেন। আমরা অসন্তুষ্ট নই, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট। শুধু রব্বুল ইজ্জতের দরবারে মিনতি, তিনিও যেন তার এই গোলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন। সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত। শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মাহমুদ মুজাহিদের কারাগারের ভিতর থেকে লেখা নাসিহা এই সংগঠনের জন্য আজকে আমাদের হাতে বই আকারে তুলে দিচ্ছে তাফিন পাবলিকেশনস, এবং এর কারিগর হিসেবে কাজ করেছে তারই কলিজার টুকরা আমাদের স্নেহের আলী আহমদ মাহফুজ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রে যে সোনার মানুষেরা কাজ করেছিলেন, আল্লাহ তাআলার পছন্দ, এক সময় এই সমস্ত স্টেজে যেন সামনের সারিতে বসতেন। আজকে তাদের সবাইকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গিয়েছেন। আমরা অসন্তুষ্ট নই, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে সন্তুষ্ট। শুধু রব্বুল ইজ্জতের দরবারে মিনতি, তিনিও যেন তার এই গোলামদের উপর পুরোপুরি সন্তুষ্ট হয়েছেন। সৌভাগ্যের দিক থেকে আমি সবচেয়ে বঞ্চিত। আমার আগে যারা কেন্দ্রে কাজ করেছেন তারা সকলে তাদের ঘনিষ্ঠ সাহায্য পেয়েছেন। শহীদ আমির জামাত 2009 সালের 23 ডিসেম্বর আমাকে ডেকে হুকুম করলেন যে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসো। তিনি অবশ্য বলেছিলেন যে 10 সালটা মাসের প্রথম 15 দিন কেন্দ্রে কাজ করবা, আর শেষ 15 দিন হোক, 14 দিন হোক, 16 দিন হোক, তুমি সিলেটে কাটাবো। এবং 11 সালের 1 জানুয়ারি থেকে তোমার গাড়ি বুসকা নিয়ে পুরোপুরি ঢাকায় চলে আসতে হবে। চেষ্টা করেছি সামিআনা ওয়া আতা'না, তবে আমার আর ওরকম 15 দিনের জন্য যাওয়া সিলেটে হয়। পরিস্থিতি দ্রুত খারাপের দিকেই গড়াল, আর আমিও বঞ্চিত থেকে গেলাম। সিলেটে আপনজনদের কাছে যাওয়ার নয়, পরম আপনজন যারা আমাদেরকে নিপুণ হাতে সংগঠন শিখিয়েছিলেন, দিনের পথে উদ্বুদ্ধ করেছিলেন, এই সমস্ত নেতৃবৃন্দের সাহায্য থেকে খুব তাড়াতাড়ি বঞ্চিত হয়ে গেল। আমার মতে এই পর্যায়ে বঞ্চিত কেন্দ্রের আর কোনো কর্মী ছিল না, সবাই তাদেরকে দীর্ঘদিন পেয়েছে। যে বইটা আমি দেখলাম নেড়ে ছেড়ে, এটার চেয়েও তিনি অনেক বেশি কিছু। তিনি এটার মধ্যে সীমাবদ্ধ না। যখন সরকার পরিচালনার অংশীদার হলেন, প্রথম দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের সফরের যে অংশ সরকারি কাজের সাথে সম্পৃক্ত, এইটার ব্যয়ভার, যানবাহন, যাতায়াত, খাদ্য, পানীয় সবকিছু বহন করবে সরকার। আর যে অংশটা সংগঠনের সাথে সম্পৃক্ত, ওখানে গাড়ি, খাদ্য, সবকিছু যা আছে সবকিছু বহন করবে সংগঠন। আমরা চেষ্টা করেছি সারা দেশে ওনাদের এই নাসিহা
বুঝার এবং পালন করা। একবার তিনি সিলেট সফরে গেলেন, আগে আমাকে বললেন যে আমার ওয়াইফের কথা বললেন, ওরে বলবো যে ও যেন রান্না করে পাঠায়, থাকবেন সার্কিট হাউসে। আমি বললাম হ্যাঁ, আমি আপনার কর্মীকে আপনার হুকুম বা ডিজায়ার যেটা বলেন আমি জানাই দেব। আমার মিসেসকে জানালাম, সে বললো উনি যদি আমাকে কর্মী স্বীকার করেন তাহলে আমার হাতের রান্না আমার বাসায় এসে খেতে হবে, আমি সার্কিট হাউসে পাঠাবো। সার্কিট হাউসে আমার চেয়ে আরো ভালো রান্না বাড়া করার লোক আছে, বাবুর্চি আছে, সরকারি বাবুর্চি, তারা খাবে। এখন সেক্রেটারি জেনারেলকে আমার সালাম দিবা, বলবা যে উনি যেটা চয়েস করবেন সেটাই ফাইনাল। উনি যদি বলেন যে সার্কিট হাউসে বসে খাবেন তাহলে বাবুর্চি হবে সার্কিট হাউসের বাবুর্চি, আর উনি যদি বলেন যে তার কর্মীর হাতে রান্না খাবেন তাহলে এই বাসায় এসে এই বাচ্চাকে দেখে যেতে হবে। আমি বললাম যে বাসা কি কিছু বদলাইতে পারবো? বলে না, আমার বাসা হুবহু ওনাকে বলছেন। বাসাটা কড়া ছিল, আবেগঘন ছিল। আমি আবেগের কথা না বলে কড়াটাই বলে দিলাম। উনি বললেন কবুল, আমি তোমাদের বাসায় যাব। এটা বললেন না যে আমার এই টাইট সময়ের ভিতরে পারবো কি সময় সমন্বয় করা, অন্যান্য কাজ, কিচ্ছু বললেন, সাথে সাথে রাজি হয়ে গেল। সেই দিন থেকে আমি সবক নিয়েছি এবং এখন চেষ্টা করি বাকি জিন্দেগির পরবর্তীতে কোন জায়গায় খেতে হলে আমি জিজ্ঞেস করি এটা কার বাসা, কোথায় রান্না হবে। তো কর্মসূচিতে যেখানে যাই, খুব টাইট না হলে, তারা যদি আমার শ্বাস বন্ধ অবস্থায় না রাখে, আমি বলি যে না, আমি বাসায় গিয়ে খাবো, এখানে আনবেন না কষ্ট করে। আমি আমার দায়িত্বশীলকে দেখেছি যে তার নেতা তার একজন কর্মীর একটা চিন্তাকে তিনি কিভাবে সম্মান করেছেন, সেটা আমার জীবনের লেসন। মাবরুর বলে নাই, প্রকাশ করে নাই পুরোপুরি বিষয়টা, যে একটা বিষয়ে শহীদ পরিবারকে আমরা সহযোগিতা করেছি। বিষয়টা এমন, ছাত্র জীবনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি হযরত মাওলানা আব্দুল আলী রাহিমাহুল্লাহকে। তিনি বলেছিলেন যে আমার একটা সন্তানকে আল্লাহর জন্য আপাদমস্তক আলিফ টু ইয়া আমি ওয়াকফ করে দিতে চাই, এটা হলো আলী হাসানের চাহিদা। এবং তিনি তার পিতার এই কথা স্মরণ করেই তার জীবনের সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন। কঠিন সময়ে তার নাম ছিল মারুফ ভাই, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা ওনাকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ হিসাবেই জানি। তিনি আসলে মারুফের উপরেই ছিলেন। মুনকার থেকে আমাদের দেখা মতো তিনি অনেক দূরে ছিলেন। কারা এই নামটা দিয়েছিল আমি জানি না, নামের যথার্থ বাস্তবায়ন, আবার পিতা যে নামটা রেখেছিলেন সেটারও যথার্থ বাস্তবায়ন। আমি তার গায়ে কোনোদিন তখনকার আমলের আমার হিসাব মতো 600 টাকার মধ্যে কোন কাপড় দেখিনি। তিনি যেভাবে রেজাউল করিমের মতো অনেককেই পরামর্শ দিতেন, নিজে কিন্তু সেটাই ফলো করতেন। তার ইন্তেকালের পরে শহীদ পরিবার আমাকে তার কিছু জামা কাপড় উপহার দিল, সেটি আমি তাদের কাছে কৃতজ্ঞ, খুব যত্নে রেখে দিয়েছি। সেই পরেতে উল্টে দেখলাম যে আমার আইডিয়ার কোনো বেশ কম শেষ পর্যন্ত হয়নি, ওইটাই আলহামদুলিল্লাহ। তিনি চলে যাওয়ার আগে শেষমেশ পরিবারকে ওসিয়ত করেছেন, সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে, চেষ্টা করেছি সতর্ক থাকা, তারপরেও মানুষ আমার ভুলভ্রান্তি হতে পারে। এই জন্য কাফারা শুরু তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত 3 লক্ষ বা 2 লক্ষ, আই এম কনফিউজড, 3 লক্ষ অনেক দিনের ব্যাপারটা, বললেন যে এই টাকাটা সংগঠনের হাতে পৌঁছে। যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো, আমরা খুবই বিব্রত হয়ে গেলাম। আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখছি, তিনি তো তার জীবনের সবকিছু ওয়াকফ করে গেছেন, এখন বাকি থাকলো।
কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম। তারা বলল যে এটা শেষ জীবনের ওনার নাসিহা ওসিয়ত, এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন। একজন দায়িত্বশীল কতটা সতর্ক হলে তিনি কিছুক্ষণ পরে তার গলায় ফাঁসের রশি দিয়েছেন। তিনি সংগঠনের হকের কথা ভুলেন। আদর্শ স্কুল নারায়ণগঞ্জের তিনি প্রিন্সিপাল ছিলেন। এরপরে সংগঠন দিয়ে যে তাকে এনেছিল, তিনি আসলে তিনি সংগঠন এবং সংগঠন মানে তিনি, এরকম অবস্থা ছিল। আজকে অনেকে ফুল টাইমার শুনলে একটু যেন কি কি মনে করেন। এটা বিশাল স্যাক্রিফাইস। এই সমস্ত লোক অন্ধ ছিলেন না, বোবা ছিলেন না, হাত পা ভাঙ্গা ছিল না, পঙ্গু ছিলেন না, মস্তিষ্ক বিকৃত ছিলেন না, তারা ইম্বেসাইল ছিলেন না। আল্লাহ তাদেরকে উচ্চ মেধা দিয়ে, নৈতিকতা দিয়ে, শারীরিক সামর্থ্য দিয়ে পয়দা করেছিলেন। 10 জনের মতো তারা এই সমাজে পেশা বেছে নিতে পারতেন, যে কোনো উন্নত পেশা। তারা পেশা বেছে নিয়েছেন জান্নাতের পেশা। এইরকম লোকদেরকে যারা অন্যভাবে দেখে তাদের নিয়ে কথা বলে, এরা আসলে ছোট লোক, এটা হীনমন্যতা। তারা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক অনুসারী। খেলাফতের বোঝা ঘাড়ে ওঠার পরে কাপড়ের বোঝা নিয়ে তিনি বাজারে যাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে থামাই দিলেন, কোথায় যান আপনি? তিনি বললেন যে আমি আমার পরিবারের জন্য হালাল রুজির সন্ধানে যাচ্ছি। বললেন যে এতদিন আপনি পরিবারের প্রপার্টি ছিলেন, এখন আপনি উম্মার প্রপার্টি। এখন এই কাপড়ের গাঁটটি আপনি আর বহন করতে পারবেন না। এখন উম্মার বোঝা আপনাকে বহন করতে হবে। সে বোঝা ফেলে দিয়েছিলেন, সে বোঝা রেখে দিয়ে উম্মার বোঝা কাঁধে তুলে নিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা স্ত্রী একইতে বললেন, খলিফাতুল মুসলিমিন, মানুষের জীবনে আনন্দ হিল্লুল থাকে, আমার পরিবারে সাদামাটা সবকিছু, এমনকি ঈদের সময় বাচ্চাদেরকে আলাদা কিছু দিতে পারি। তা আমি ঈদের জন্য বাচ্চাদের জন্য কিছু জমিয়ে রেখেছি, মেহরবানি করে এটা দিয়ে বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু ঈদের খরচ করব। কিচ্ছু বললেন না, পুরো অ্যামাউন্টটা নিয়ে নিলেন স্থির হাতে। বায়তুল মালের খাজানার যিনি দায়িত্বশীল তাকে ডেকে বললেন যে এই টাকাটা আমার পরিবারে যা রেশন দিয়েছিলেন এটাতে ফেরত, এটা লাগে নাই অবশিষ্ট। এখন ঈদের দিন খলিফা তো কিছু আনেননি। স্ত্রী জিজ্ঞেস করছেন, আপনার হাতে একটু অর্থ তুলে দিয়েছিলাম বাচ্চাদের জন্য এক্সট্রা কিছু করার, কোন লক্ষণ দেখছি না। তিনি বললেন যে এটা মাওলার জিম্মায় পাঠিয়ে দিয়েছি, তোমরা যা প্রত্যাশা করেছ তার চাইতেও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষমান আছে। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জিন্দেগির এই শেষ ওসিয়ত, সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমাকে, আমার সহকর্মীদেরকে। এই পথে আমরা যারা চলব, আমাদেরকে পূর্ণ স্বচ্ছতা নিয়ে চলতে হবে, আমানতদারি নিয়ে চলতে হবে। শুধু সংগঠনের নয়, যে কোনো মাখলুকের কোনো আমানতের হিসাব আমার কাছ থেকে নেওয়া হবে, শুধু মানুষ নয়। এই কথা মনে করেই আমাদের চলতে হবে। এই বইয়ের পাঠকরা তখনই উপকৃত হবেন যখন নিজের জীবনের সাথে মিলাইয়া দেখবেন সাহিত্য, এ রচনা আমার সাথে কতটুকু মিলে। গরমিল দূর করতে হবে আর মিলের উপরে আমল করতে হবে, তাহলে তার এই উপহার আমাদের জন্য 16 আনা সার্থক হবে ইনশাআল্লাহ। আমি পরিবারের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ দরবারে, এই শহীদদের রক্তের উত্তরাধিকার
রুহানি উত্তরাধিকার, জিসমানি উত্তরাধিকার তারা পেয়েছে। আল্লাহ যেন তাদের সকলকে শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছিলেন সেই একই নিয়ামত যেন তাদেরকে দান করে। এবং মওলার দরবারে আরো বিনীত হব, যদি এর চেয়ে তো বেশি যদি আল্লাহ তাদেরকে দান করে। আমি গভীর দুঃখ প্রকাশ করছি, শহীদ পরিবারগুলো আমাদের কাছে আমানত এবং আমাদের সম্পদ। মুখে বলি কিন্তু হক যে তাদের আদায় করতে পারি না, যেভাবে খোঁজখবর নেওয়া তা যে পারি না। মাঝে মাঝে নিজেকে ছোট মনে হয়, অপরাধী মনে হয়। একটাই আশা যে দুর্বল ভাইটি মনে করে আপনাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি এমন একটি মানুষ, ছাত্র জীবনে সারা দেশের দায়িত্ব পালনের একদিনের আমার কোন অভিজ্ঞতা নেই। 10 সালের 1 জানুয়ারি থেকে কেন্দ্রে আসার আগে সেই অভিজ্ঞতা আমার কর্মজীবনেও নেই। আবার আমাদের মাতার তাজ নেতৃবৃন্দের সাহায্য যে পাওয়াটাও আমার হলো না। বিদ্যুতের চমকের মতো সামান্যটা আছে। মায়ের যে সন্তানটা দুর্বল থাকে তার জন্য মায়ের সবচেয়ে বেশি দরদ, ভালোবাসা থাকে। এ কাজ করতে পারে না, কিন্তু খাওয়ার সময় মা আগে তার পাতেই ভালো জিনিসটা উঠে। কেন? মা বুঝেন যে আমার এই সন্তানটা দুর্বল, আমি না দেখলে আমার একে আর কেউ দেখবে না। তা আমি যেহেতু সমস্ত দায়িত্বশীলদের মধ্যে দুর্বলতম দায়িত্বশীল, এই কারণে আমি আশা করব যে আপনারা আমাকে ক্ষমাও করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আমার সহকর্মীদের জন্য দোয়া করবেন। জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া আমাদের, আমরা যেন কোনো খেয়াল, আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদের কাফেলার যেন কোনো ক্ষতি না হয়, বরঞ্চ আমাদের চিন্তা, কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদের কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপটে দেয়, হৃদয়ের অংশ বানিয়ে দেয়। আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। এই বইটি আমার সহ সমস্ত সহকর্মীদের জন্য উত্তম সবক হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।